Assalamu alaikum. Hello everyone and welcome to our new series about causative verb. আমরা গত ক্লাসে আমরা causative verb এর সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি। আজকে আমরা বিস্তারিত শিখব about causative verb. So let's learn together. Causative verb দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবিহীন আর একটা ব্যক্তিবাচক। আজকে আমরা ব্যক্তিবিহীন নিয়ে কাজ করব, এবার নেক্সট ক্লাসে আমরা ব্যক্তিবাচক নিয়ে কাজ করব। ওকে? সো ব্যক্তিবিহীন হচ্ছে যেখানে কর্তা কাউকে না কাউকে দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু কাকে দিয়ে কাজ করাচ্ছে সেটা বোঝাচ্ছে না। আমি যদি একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, আমি চুল কাটাই, কাকে দিয়ে কাটাই? আমি রুমটি পরিষ্কার করাই, কাকে দিয়ে পরিষ্কার করাই? আমি কাজ করাই, কাকে দিয়ে করাই? কিন্তু কাকে দিয়ে করাই সেটা বলতেছি না, কিন্তু আমি কাজটা করাচ্ছি। আমরা যদি বলি আমার বাবা মাঠে কাজ করায়, কাকে দিয়ে কাজ করায় সেটা আমরা উল্লেখ করছি না, রাইট? তার মানে যদি আমরা কাউকে দিয়ে কাজ করাচ্ছি কিন্তু কাকে দিয়ে কাজ করাচ্ছি এই ধরনের কোনো কথা বা উল্লেখ না রাখি, তখন সেটা হবে ব্যক্তিবিহীন। ওকে? ব্যক্তিবিহীন স্ট্রাকচার কি? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাভ, মেক অথবা গেট, এই তিনটা থেকে যে কোনো একটা, এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে আসলেই হবে। এরপরে অবজেক্ট থাকলে অবজেক্ট, আর থাকবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তার মানে আমরা শিখলাম কি এখানে, যখন আমরা কোনো ব্যক্তিবিহীন নিয়ে কাজ করব বা ব্যক্তিবিহীন বিষয়ে কথা বলবো, তখন সাবজেক্টের পরে হ্যাভ, মেক অথবা গেট, এবং এখানে যে একটা ভার্ব থাকবে, ভার্ব অবশ্যই ফার্স্ট পার্টিসিপল হতে হবে। ফর এক্সাম্পল, আমি কাজটি করাই, কি বলছি? আমি কাজটি করাই, আমি করাই, কিন্তু আমি নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করাই, রাইট? আমি যদি বলি আমি কাজটি করাই, তাহলে কি বলবো? I have the work done. এখানে done লিখলাম, doneটা হচ্ছে do এর ফার্স্ট পার্টিসিপল done। এখন যদি বলি আমি কাজটি করাই, I have the work done, আমি কাজটি করাই, I have the work done। এখন যদি বলি আমি কাজটি করাচ্ছি, তখন কি বলবো? I am having the work done, আমি কাজটি করাচ্ছি, I am having the work done। যদি বলি আমার কাজটি করানো উচিত, I should have the work done, আমি কাজটি করাইতে পারতাম, ইংরেজি could, C-O-U-L-D, could, আমি পারতাম। আমি যদি বলি আমি কাজটি করাইতে পারতাম, I could have the work done। আমি যদি বলতে চাই আমি কাজটি করাইতাম হচ্ছে would, তাহলে কি বলবো? I would have the work done। আবার যদি বলি আমার কাজটি করানোর কথা, তখন কি বলবো? যদি বলতে চাই আমার কাজটি করানোর কথা, তখন আমি বলতে পারি I am supposed to have the work done। আমার কাজটি করানোর কথা কি বলবো? I am supposed to have the work done। তোমার কাজটি করানোর কথা you are supposed to have the work done। তাদের কাজটি করানোর কথা they are supposed to have the work done। যদি আমরা একাধিক ব্যক্তির কথা বলি তখন অবশ্যই আমরা আর ব্যবহার করব, রাইট? আর যদি একজনের কথা বলি তখন am আর is ব্যবহার করব। এমটা শুধুমাত্র হয় আই এর সাথে, আর ইসটা যখন কর্তা একজন হয় তখন ইজ ব্যবহার করি। যদি বলতে চাই আমার কাজটি করানোর কথা ছিল, ফার্স্ট টেন্সে ছিল, তখন কি বলবো? এম আর ইজ এর ফার্স্ট টেন্স হচ্ছে ওয়াজ। তাহলে যদি আমি বলতে চাই আমার কাজটি করানোর কথা ছিল, আই ওয়াজ সাপোজড টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান। তোমার কাজটি করানোর কথা ছিল, you were supposed to have the work done। তাদের কাজটি করানোর কথা ছিল they were supposed to have the work done। তার মানে যদি আমি বলি আমি চুল কাটাই, I have cut my hair। সো আজকে আমরা কিন্তু অনেকগুলো বাক্য আমরা শিখেছি কি বিষয়ে? ব্যক্তিবিহীনে causative verb-এর ভিতরে। ওকে, সো দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। I hope that definitely you will like the video, and also you will like and comment, and also share the video to your friends for giving them a chance to learn a new thing. And you are most welcome at Speakers Fountain English Academy. If you have any question, you have to write down in the comment section. Thank you so much.